রাগী মানুষের সাথে ডিল করা অনেকটা আগ্নেয়গিরির পাশে বসে ঘর বাঁধার মতো। সতর্ক না থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে। তবে মনোবৈজ্ঞানিক এবং কিছু কৌশল বা আচরণের মাধ্যমে তাদের পরিচালনা করাও সম্ভব। নিচে কিছু কার্যকরী উপায় দেওয়া হলো। নাম্বার 1, রিয়াক্ট না করে রেসপন্স করুন। রাগী মানুষ চায় তাদের রাগের প্রতিক্রিয়ায় আপনিও রেগে যান বা ভয় পান। তিনি যখন চিৎকার করবেন আপনি তখন একদম শান্ত থাকুন। আপনার এই নিস্তব্ধতা বা শান্তভাব তাকে মানসিকভাবে কিছুটা অপ্রস্তুত করে দেবে। শান্তমতায় কথা বললে রাগী মানুষ দ্রুত ঠান্ডা হয়। নাম্বার 2, সঠিক সময় নির্বাচন করুন। তাকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে বা কোনো বিষয়ে কথা বলতে চাইলে এমন সময় বেছে নিন যখন তার মেজাজ ভালো থাকে। ক্ষুধার্ত অবস্থায়, অফিস থেকে ফেরার ঠিক পরেই বা ঘুমের আগে কোনো কাজের কথা বলবেন না। ভালো কোনো খাবার দেওয়ার পর বা পছন্দের খাবার খাওয়ার পর প্রস্তাবটি দিন। নাম্বার 3, সরাসরি আদেশ না দিয়ে পরামর্শ চান। রাগী মানুষ সাধারণত কৃতিত্ব ফলাতে ভালোবাসে। তাকে যদি বলেন এই কাজটা করো, তবে সে উল্টে প্রতিক্রিয়া দেখাতে পারে। তার বদলে এভাবে বলুন, এই ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, তোমার কি মনে হয় এটা এভাবে করলে ভালো হবে না? তোমার সাহায্য ছাড়া এই কাজটা ঠিক মতো হবে না, একটু দেখে দেবে। যখন সে ভাববে যে সে আপনাকে সাহায্য করছে বা নেতৃত্ব দিচ্ছে, তখন সে কাজটি করতে বেশি আগ্রহী হবে। নাম্বার 4, ছোট ছোট প্রশংসা করুন। রাগী মানুষের ভিতরে অনেক সময় স্বীকৃতির অভাব থাকে। তিনি যদি ছোট কোনো কাজও করেন তবে সেটা প্রশংসা করুন। তুমি কাজটা খুব সুন্দর করেছো বা তোমার বুদ্ধিটা দারুণ ছিল। এই ধরনের কথা তাদের জেদ এবং রাগ অনেকটা কমিয়ে দেয়। প্রশংসার প্রভাবে মানুষ অবচেতনভাবে পরবর্তী কাজটি করার জন্য উৎসাহ পায়। নাম্বার 5, জেদ বনাম কৌশল। তিনি যদি কোনো কাজ না বলেন তবে সেই মুহূর্তে জোরাজোরি করবেন না। বিষয়টি সেখানেই থামিয়ে দিন এবং পরে ভিন্ন ভঙ্গিতে আবার বলুন। সরাসরি তর্কে জিততে যাবেন না, বরং কাজ উদ্ধার করার দিকে মনোযোগ দিন।